পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল যে বেল আইকনটি লেখা সেখানে চাপ দেবেন, তাহলেই সবার আগে চলে যাবে আমার রান্না আপনার কাছে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সেই সাথে নিজে ভালো থাকবো বন্ধুরা, এবং অন্যকে ভালো রাখবো। তোমরাও ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আমরা সবাই মিলে ভালো ভালো কাজ করতে পারি বন্ধুরা। চলো কোরআন পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্য কথা বলি, সৎ থাকি, তাহলে কিন্তু জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। চলো তাহলে আমরা আজ ফাতেমাস কিচেনের দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে চলে যাই। এই তো আমি চলে এসেছি। ফ্রাই প্যান চুলায় দিয়ে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ ও তেল পরিমাণ মতো দিয়ে একটি মুরগি দিয়ে আজ আমি বিরিয়ানিটি রান্না করব, যেহেতু আমরা মানুষ 3 জন। এই তো আমি মুরগিগুলো দিয়ে নিয়েছি, মানে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব না। যেহেতু এটি দেশি মুরগি, ভেজে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, তবু আমি একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। এই তো দেখতে পাচ্ছ আমি একের পর এক মাংসগুলো দিয়ে নিচ্ছি। এই তো আমি হালকা তেলের মধ্যে জর্দা রং দিয়ে নিয়েছিলাম, এই জন্য মুরগির কালারটি সুন্দর এসেছে। সেই সাথে আমি আদা রসুন, এই তো রোস্টেড মশলা দিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি, হালকা হাফ টিস্পুন চেয়ে কম মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। রোস্টেড মশলাটা ছিল ফ্রোজিং, জন্য বরফ ছিল তাই দিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা নেই, গলে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন আমি হাফ কাপ দই ফেটে দিয়ে নিয়েছি এবং 1 পিস লেবুর রস দিয়ে নিয়েছি। এই তো আমি এখন রান্না করা রোস্টগুলোর মধ্যে চাউলগুলো দিয়ে নিয়েছি। এখন আমি চাউলের উপরে 1 কাপ, বড় 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, এবং কিছুক্ষণ পরে আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি পোলার চাউল দিয়েছিলাম। এই তো পোলার চালের উপরে হাত রেখে 3 দাগ পর্যন্ত পানি দিলেই যে কোনো পোলাও, খিচুড়ি, যে কোনো জিনিস, জর্দা, বিরিয়ানি, পানির পরিমাণটা ঠিক রাখা যাবে, অথবা যতটুকু চাল তার চেয়ে ডাবল দিতে হবে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, চাইলে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি গরম মশলার ফাঁকি দিয়ে নিয়েছি এবং আমারই নিজস্ব করা রোস্টেড মশলা শুকনো করা ছিল, সেটা অল্প দিয়ে নিয়েছি, এবং সেই সাথে আমার বিরিয়ানিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে গায়ের ঘি দিয়ে নিয়েছি। গায়ের ঘিটা দিলে ফ্লেভারটা একটু অন্য রকম আসে। এখন আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলাতে একটু গায়ের ঘি দিলে অবশ্যই মজা হবে। এই তো আমার বিরিয়ানিটি সার্ভ হয়ে গেছে। দেখুন আমি তেলের মধ্যে মুরগিগুলো যখন দিয়ে জর্দার রং দিয়েছিলাম, মুরগির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন। আমি বেরেস্তা ভেজে উপরে দিয়ে নিয়েছি এবং শসা এবং টমেটো ও লেবু দিয়ে সার্ভ করে ফেলেছি। খেতে কিন্তু দেশি মুরগির বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা ছিল, আর দেশি মুরগি তো আমার এমনিতেও প্রিয়।